আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কি কি জিনিসের দাম কমলো এবং কি কি জিনিসের দাম বাড়লো, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। কোন কোন জিনিসের দাম বাড়ানো হলো সেই লিস্ট দেখাবো এবং কোন কোন জিনিসের দাম কমলো সেই লিস্ট নিয়েও কিন্তু আলোচনা করব, যা সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের ওপর কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে। তো ভিডিওটি অবশ্যই আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি লিস্ট নিয়ে আমরা আলোচনা করব এবং দেখে নেব যে কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং কোন কোন জিনিসের দাম কমলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দেখে নেব কোন কোন জিনিসের দাম সারা ভারতবর্ষ জুড়ে আজ থেকেই অর্থাৎ আজ রাত 12টার পর থেকেই বাড়লো, সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে অবশ্যই কোন কোন জিনিসগুলোর দাম কমলো সেটি নিয়েও কিন্তু আলোচনা করব। তো অবশ্যই একটু মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। প্রথম যে জিনিসটির দাম বাড়লো সেটি হচ্ছে গ্যাস সিলিন্ডার। আপনারা প্রত্যেকেই জানেন গ্যাস সিলিন্ডার নিয়ে অলরেডি আমরা ভিডিও দিয়েছি। বাণিজ্যিক 19 কেজি যে গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে সেটা কিন্তু 1000 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 3000 টাকারও ওপরে গিয়েছে এবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। তো বুঝতেই পারলেন, হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে এখন আপনারা যদি কোনো খাবার কিনতে যান বা খাবার খেতে যান, সেক্ষেত্রে দ্বিগুণ টাকা দিয়ে আপনাদের কিন্তু বিল মেটাতে হবে। পরবর্তী দেখুন কি বলেছে, অটো এলপিজি অর্থাৎ অটো রিকশায় ব্যবহৃত এলপিজির দামও বৃদ্ধি পেয়েছে, ফলে যাতায়াতের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, অটো চালিত যে এলপিজিগুলো রয়েছে, সিএনজিগুলো রয়েছে, সেগুলোর দামও এক ধাক্কায় বেড়ে গিয়েছে। ধরুন আপনারা 20 টাকা দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যেতেন, এখন থেকে 5 থেকে 10 টাকা কিন্তু গাড়ি ভাড়াও আপনাদের দিতে হবে। তো বুঝতেই পারলেন। এবার আসবো 3 নম্বর গাড়ির দাম, অর্থাৎ ভলভো কার ইন্ডিয়া তাদের সমস্ত মডেলের দাম 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে, যা আজ রাত 12টার পর থেকে কিন্তু কার্যকর হতে চলেছে। ক্রেডিট কার্ডের চার্জ, কিছু নির্দিষ্ট ক্রেডিট কার্ডের নিয়মে বদল, যেমন আইসিআইসি ব্যাংক, ইয়েস ব্যাংকের মতো কিছু ব্যাংক তাদের কার্ডের ইউটিলিটি বিল পেমেন্ট ও লাউঞ্জ ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে। বকেয়া অর্থের পরিমাণের উপর ভিত্তি করে লেট পেমেন্ট চার্জ 100 থেকে 500 টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন, আইসিআইসি ব্যাংক থেকে শুরু করে এদিকে ইয়েস ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের চার্জের মূল্য বৃদ্ধি কিন্তু করেছে। পেট্রোল ডিজেল, আপাতত পেট্রোল ডিজেলের দামের কোনো আনুষ্ঠানিক পরিবর্তন হয়নি, তবে শোনা যাচ্ছে পেট্রোল ডিজেলের দামও এক ধাক্কায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু বাড়ানো হতে পারে। অন্যদিকে মাস্টার ওয়েল অর্থাৎ বাড়িতে আপনারা যে সরষের তেল থেকে শুরু করে সাদা তেল, পামেল, এই জিনিসগুলোর দামও কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে, তাই প্যাকেট জাতীয় জিনিসের দাম কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন জিনিসগুলোর দাম আজকে অর্থাৎ আজ রাত 12টার পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে কমলো, সেই জিনিসগুলোর দাম নিয়ে আলোচনা করছি। দেখুন, প্রথমে হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। ক্যান্সার সহ বেশ কিছু জটিল রোগের ওষুধের ওপর আমদানি শুল্ক কমায়, এগুলোর দাম কিন্তু অনেকটাই কমবে। পাশাপাশি ইলেকট্রনিক গ্যাজেট, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ও টেকনিক্যাল পণ্যের ওপর শুল্ক হ্রাস পেয়েছে, তাই সেগুলোর দাম অনেকটাই কিন্তু কম হবে। চামড়ার পণ্য, চামড়ার তৈরি ব্যাগ, জুতো এবং আনুষঙ্গিক জিনিসের দাম অনেকটাই কমবে। বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রনিক গাড়ির যন্ত্রাংশ শুল্ক কমায়, এগুলোর দাম অনেকটাই সস্তা হবে, অর্থাৎ ইভি গাড়ি যদি আপনারা কেনেন সেক্ষেত্রে অনেকটাই সস্তা হবে। পোশাক, কটন ও সিনথেটিক কাপড়ের ওপর ট্যাক্স কমানোর ফলে পোশাক কিন্তু অনেকটাই সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্যাকেট জাতীয় করা খাদ্য যেমন বিস্কুট, স্ন্যাক, জ্যাম, জেলি, মাশরুম থেকে শুরু করে নারকেল জল, মধু, কর্ন ফ্লেক্স থেকে শুরু করে চকলেট, আইসক্রিম এবং 20 লিটার পানীয় জলের বোতলের উপর জিএসটির হার 12 থেকে 5% করা হয়েছে। তো এই জাতীয় জিনিসগুলোর দাম অনেকটাই কিন্তু কমবে। সাবান, শ্যাম্পু, টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিন্তু অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার পর থেকে। কিন্তু দেখুন বন্ধুরা, এই জিনিসগুলোর দাম কমলো সেটা আমরা মানলাম, কিন্তু হঠাৎ করে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় 1000 টাকা বাড়লো, এটা তো একদম নাইনসাফি হয়ে যাচ্ছে। দেখুন, 100 টাকা 200 টাকা বাড়তে পারে,
সেটা পরের কথা, কিন্তু 1000 টাকা যদি বেড়ে যায় তাহলে যেই সমস্ত হোটেল রেস্তোরাঁগুলো এখনও পর্যন্ত আপনারা খোলা দেখছিলেন সেগুলো দেখতে পারবেন আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে। তার একটাই কারণ, সেটি হলো মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি সেটা এখনও পর্যন্ত চলছে। ইরান ইসরায়েল থেকে শুরু করে আমেরিকা যুদ্ধ পরিস্থিতি এখনও চলছে, তার প্রভাবই কিন্তু পড়ছে আমাদের ভারতবর্ষে। গ্যাসের সংকট আপনারা দেখেছেন, এবার দেখলেন এক দেখায় গ্যাসের দাম বেড়ে গিয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম না বাড়লেও পরবর্তীতে কিন্তু বাড়িতে ব্যবহৃত এইচপি ভারত ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডারের দামও যে বাড়বে না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তো বুঝতেই পারলেন পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।